চালিকা শক্তি কিভাবে আয়ত্ত করা যায় সেই কাজটা শেখার বয়স হচ্ছে এটা। আমি বলছি না যে লেখাপড়া করবেন আপনি ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন, নো। আপনি যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হন, মোল্লা মৌলবী হন, ওয়ায়েজ হন, হাফেজ হুজুর হন, তাও আপনার পেট আপনাকে চালাতে হবে। আপনি যদি তা নাও হন তাও কিন্তু আপনার পেট আপনাকে চালাতে হবে। অর্থাৎ এই বয়সটাই হচ্ছে যে আপনার পেট কিভাবে চালাতে হবে সেটা চালানোর সঠিক বয়স। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা বলেন, আমাদের স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা বলেন, আমাদের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা বলেন, আমাদের মসজিদ মন্দিরের শিক্ষা ব্যবস্থা বলেন, সব শিক্ষা ব্যবস্থা এই বয়সটাকে একটা ছেলে খেলা বানিয়ে দিয়েছে আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। দেশ বিদেশ দূর দূরান্ত থেকে যেখান থেকে দেখছেন, আশা করছি আপনারা সকলেই বেশ ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই আপনাদের সকলের প্রতি একটি আবেদন এবং নিবেদন থাকলো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং এই চ্যানেল সম্পর্কে আপনাদের মতামত কি সেই মতামতটি জানাতে ভুলবেন না। প্রিয় ভাই বোনেরা, আপনার বয়স যদি 15 থেকে 18-র মধ্যে হয়ে থাকে, আপনার জন্য এই ভিডিওটি দেখা ফরজ, আসলেই ফরজ। কেননা এমন কিছু কথা বলবো এই ভিডিওতে যেটা কিনা না আমাদের স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির কোথাও এই ধরনের কথা বলা হয়, আর এটা একান্তই আমার ব্যক্তিগত জীবন থেকে নেওয়া কথা। ঠিক আছে প্রিয় বন্ধু, 15 থেকে 18 বছর এই বয়সটা আমরা সাধারণত কি করি? এই বয়সটা আমরা সাধারণত করি হচ্ছে খেলাধুলা, তারপর হচ্ছে আপনার লাফালাফি জাপাজাপি, তারপর হচ্ছে যেখানে মন চাইলো গেলাম, কি করলাম না করলাম। ম্যাক্সিমাম এমন হয় যে এই বয়সের যে কার্যক্রম সেই কার্যক্রমের কোনো হদিস থাকে না। কিন্তু প্রিয় বন্ধু, আপনাকে এটা বলতে হচ্ছে যে এই বয়সটা কিন্তু হচ্ছে আপনার আগামীর যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ গড়ার প্রকৃত সময়। আমি ট্রেডিশনালি বলছি না, আমি গতানুগতিক ওয়েতে বলছি না যে আপনি পড়ালেখা করতে হবে হ্যান ত্যান, নো, বুলশিট, জাস্ট বুলশিট। যারা শুধুমাত্র পড়ালেখার কথা বলি, জাস্ট বুলশিট। এটা শুধুমাত্র আজাইরা একটা ট্রেডিশনাল প্রচলিত কথা, এছাড়া আর কিছুই না। ওই কথা বলার জন্য আমি এখানে ভিডিও বানাতে আসিনি প্রিয় বন্ধু, আপনার সময় নষ্ট করতে আমি আসিনি। যেগুলো মৌলিক বিষয় সেগুলোই তুলে ধরতে এসেছি প্রিয় বন্ধু। দেখুন, আপনি যখন থেকে জন্মগ্রহণ করেছেন তখন থেকে আপনি কি দেখেছেন, কি প্রয়োজন, কি প্রয়োজন? এক কথায় যদি বলি, এক কথায় টাকা। কি প্রয়োজন? এক কথায় টাকা। যেদিন থেকে আপনি জন্মগ্রহণ করেছেন সেদিন থেকেই টাকা টাকা টাকা। আপনি আজকেও আপনার বয়স যদি 15 হয়ে থাকে, 18 হয়ে থাকে, 25 হয়ে থাকে, 20 হয়ে থাকে, আজকেও টাকা। টাকা ছাড়া আপনি একটি স্টেপ আগাতে পারেন না। আপনি আজ থেকে 10 বছর পর বা 20 বছর 50 বছর আপনি যখন বুড়া হয়ে যাবেন তখনও টাকা। তার মানে কি? টাকা হচ্ছে চালিকা শক্তি। এখানে যদি টাকার জায়গায় অন্য একটা জিনিস থাকতে, হতে পারে কাপড়, যে কাপড় হচ্ছে মুদ্রার আদান প্রদান করার যে মাধ্যম, সেই মুদ্রা হিসেবে কাপড়কে নির্ধারণ করা হয়েছে, তাহলে কাপড় হতো। বা অন্য যে কোনো কিছু হতে পারতো, পাতা হলে পাতা, যেমন গাছের পাতা, বা কাগজ হলে কাগজ, যে সাদা কাগজ, অন্য যে কোনো কিছু, অর্থাৎ যেটা কিনা মানুষের চালিকা শক্তি। প্রিয় বন্ধুরা, এই বয়সটা হচ্ছে যে নিজের চালিকা শক্তি কিভাবে পরিচালিত করা যায়, নিজের চালিকা শক্তি কিভাবে নির্ধারণ করা যায়, নিজের চালিকা শক্তি কিভাবে আয়ত্ত করা যায় সেই কাজটা শেখার বয়স হচ্ছে এটা। আমি বলছি না যে লেখাপড়া করবেন আপনি ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন, নো। আপনি যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হন, মোল্লা মৌলবী হন, ওয়ায়েজ হন, হাফেজ হুজুর হন, তাও আপনার পেট আপনাকে চালাতে হবে। আপনি যদি তা নাও হন তাও কিন্তু আপনার পেট আপনাকে চালাতে হবে। অর্থাৎ এই বয়সটাই হচ্ছে যে আপনার পেট কিভাবে চালাতে হবে সেটা চালানোর সঠিক বয়স। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা বলেন, আমাদের স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা বলেন, আমাদের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা বলেন, আমাদের মসজিদ মন্দিরের শিক্ষা ব্যবস্থা বলেন, সব শিক্ষা ব্যবস্থা এই বয়সটাকে একটা ছেলে খেলা বানিয়ে দিয়েছে আজকে। মানে এই বয়সটা মানে হচ্ছে পোলাপাইন লাফালাফি দাফাদাফি করে তার সময়টা নষ্ট করে দিবে। অথচ দেখুন, বাংলাদেশের প্রেক্ষিতে যারা বড় ছেলে তাদের ম্যাক্সিমাম কিন্তু হচ্ছে আপনার 20, 22, 25 এর মধ্যে কিন্তু তার উপর সংসারে দায়িত্ব পড়ে যায়। কিন্তু সে যদি এই 18 থেকে, অর্থাৎ 15 থেকে 18 বছর বয়সে কিভাবে নিজের পেট চালাতে হয়, কিভাবে নিজের পরিবারের পেট চালাতে হয়, এই জিনিসটা যদি সে না শেখে, আমি কিন্তু গতানুগতিক বলছি না যে ডাক্তার ইঞ্জিনিয়ার তথাকথিত এই হুজুর মোল্লা মৌলবী হতে হবে, আমি ওইগুলো বলছি না। আমি পেট চালানোর কথা বলছি। চাই সেটা মাটি কেটে হোক, চাই সেটা যে কোনো কিছু বিক্রি করে হোক, ঠিক আছে? দিন শেষে কিন্তু এই পেট চালানোটাই হচ্ছে সব কিছু। ডাক্তারও ডাক্তারি করে তার পেট চালানোর জন্য, প্রধানমন্ত্রীও প্রধানমন্ত্রী হয় পেট চালানোর জন্য, রাজনীতিবিদ রাজনীতি করে পেট চালানোর জন্য, ইঞ্জিনিয়ার হয় পেট চালানোর জন্য। এখানে আপনার দ্বিমত করার কোনো ওয়েই নাই, কোনো ওয়ে নাই। ঠিক আছে প্রিয় বন্ধু, তাই প্রিয় বন্ধু আপনাকে বলছি, আপনার বয়স যদি এখন 15 থেকে 18-র মধ্যে হয়ে থাকে, আপনি চোখ বন্ধ করে
পয়সা কীভাবে উপার্জন করতে হয় সেটা শিখুন। হতে পারে আপনি কোনো ব্যবসার মাধ্যমে শিখতে পারেন, আপনি কোনো প্রোডাক্ট কিনলেন, সেই প্রোডাক্ট কিনে আপনি বিক্রি করলেন, সেটার মাধ্যমে যে একটা প্রফিট আসলো সেটা দিয়ে আপনি আবার ব্যবসা আরেকটু এক্সপ্যান্ড করলেন, আরেকটু বড় করলেন, বা আপনি যে কোনো কাজে লেগে যেতে পারেন। ঠিক আছে? কারণ আগামী 5 বছর পর বা আগামী 2 বছর পর আপনার জন্য যে কী সময় অপেক্ষা করছে সেটা কিন্তু আপনি কল্পনাও করতে পারছেন না এখন, প্রিয় বন্ধু। জাস্ট আগামী 2 বছর পর বা 5 বছর পরে কিন্তু আপনার সমস্ত ঘরের দায়িত্ব আপনার উপর পড়বে। আপনার অসুস্থ বাপের দায়িত্ব আপনার উপর পড়বে, আপনার অসুস্থ মায়ের দায়িত্ব আপনার উপর পড়বে, আপনার ভাই বোনের দায়িত্ব আপনার উপর পড়বে, সব কিছু কিন্তু আপনার উপর পড়বে। কিন্তু এই বুলশিট সমাজ, এই বুলশিট ব্যবস্থা, এই বুলশিট শিক্ষা ব্যবস্থা, এই রাবিশ শিক্ষা ব্যবস্থা আপনাকে বলে যে এই সময় পড়ালেখা। নো ভাই, এই সময় পড়ালেখা করার বয়স না, এই সময় হচ্ছে পেট কীভাবে চালাতে হয় সেটা শেখার বয়স। এটাই হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা। এখন আমি মৌলিক কিছু বলে দিই যে কাজগুলো আপনি শিখতে পারেন, লাইক কম্পিউটার অপারেটিং করা, ঠিক আছে, পাওয়ার পয়েন্টের কাজ শিখতে পারেন, গ্রাফিক্স ডিজাইনিং শিখতে পারেন, ভিডিও এডিটিং শিখতে পারেন। এখন প্রিয় বন্ধু আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এগুলো আপনি শিখলেন কিন্তু আপনি এগুলো কোনো কাজে লাগালেন না, তাহলে কিন্তু কোনো লাভ নেই। আপনাকে কাজে লাগাতে হবে। এবং হচ্ছে শুধুমাত্র অনেকেই আবার নিজেকে একটু আধুনিক করতে গিয়ে, নিজেকে একটু আধুনিক মন মানসিকতা সম্পন্ন বা একটু শো অফ করতে গিয়ে এইসব কাজের পিছনে সময় দিয়ে দেন না। শুধুমাত্র এইসব কাজের পিছনে সময় দেওয়া যাবে না। আগামী 100 বছর পর বা আগামী 50 বছর পর এইসব কাজ থাকবে কিনা এটা নিয়েও কিন্তু অত্যন্ত সন্দেহ আছে। তাই আপনাকে পাশাপাশি আরও একটা জিনিস শিখতে হবে, অর্থাৎ যেটা কিনা সবসময় থাকবে, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা। খাদ্য, বস্ত্র, এই বিষয়গুলো এরকম কোনো একটা ব্যবসা আপনি শিখে নিন। ঠিক আছে? আপনি হয়তো বা কয়েকটা খাবার কিভাবে বানাতে হয় সেই ভালোভাবে শিখে নিন। আপনি কিভাবে বিরিয়ানি ভালোভাবে বানাতে হয় সেটা শিখে নিন। বার্গার কিভাবে ভালোভাবে বানাতে হয় সেটা শিখে নিন। আপনি কিভাবে গরুর গোশত ভালো করে রান্না করতে হয় সেটা শিখতে পারেন। সেটা শিখে আপনি দোকান দিতে পারেন, আপনি হোটেল দিতে পারেন, বা আপনি রাস্তা থেকে শুরু করতে পারেন। প্রিয় বন্ধু, কথাগুলো এই কারণে বলছি যে এটা আমার একটা রেসপন্সিবিলিটি, আমার একটা দায়িত্ব যে আমার যারা দর্শক আছেন, আমার যারা আমাকে দেখেন, যারা আমাকে শোনেন, তাদের কাছে এই মেসেজগুলো, এই কথাগুলো যেটা কিনা বাস্তবিকভাবে আপনার কাজে লাগবে সেই কথাগুলো আপনার পর্যন্ত পৌঁছে দেয়। এটা আমার একটা দায়িত্ব। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমার কাছে যদি একটি আয়াতও থাকে, অর্থাৎ এরকম কথা যেটা কিনা মানুষের উপকারে আসবে, সেটা তুমি মানুষের কাছে পৌঁছিয়ে দাও। সো প্রিয় বন্ধু, আমি কিন্তু সেই কাজটাই করছি। প্রিয় বন্ধু, আপনাকে আবারও বলছি, আপনার মা বাবা, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী আপনাকে এখন শুধুমাত্র পড়ালেখার মধ্যে মগ্ন করে রাখবে, কিন্তু আপনার কিন্তু এখন শুধুমাত্র পড়ালেখার মধ্যে মগ্ন হয়ে থাকলে চলবে না। আগামী 5 বছর পর, আগামী 6 বছর পর আপনার উপর দিয়ে যে কি বুলডোজার যাবে সেটা কিন্তু আপনি কল্পনাও করতে পারছেন না। তাই প্রস্তুতি আগে থেকেই নিন। এখনই আপনার বয়স যদি 15 হয়ে থাকে, 15 থেকে 18-র মধ্যে এখনই আপনি লেখাপড়ার পাশাপাশি যে কোনো একটা কাজে নেমে যান। ঠিক আছে? এখন আপনার হচ্ছে, আপনি যদি ভালো কথা বলতে পারেন, আপনি বক্তৃতা প্র্যাকটিস করতে পারেন, আপনি ভালো একজন বক্তা হতে পারেন, আপনি মোটিভেশনাল স্পিকার হতে পারেন, যে কোনো কিছু হতে পারেন কিন্তু। তো ভালো থাকবেন। কথাগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, এবং হচ্ছে এই যে কথাগুলো বললাম এটা সম্পর্কে আপনার মতামত কি সেই মতামতগুলো জানাতে ভুলবেন না। দেখুন ঘেমে টেমে কী অবস্থা হয়ে গিয়েছি। আপনাদের জন্য প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।